আসসালামু আলাইকুম। আমি একজন তামাক চাষি। তো আমাদের এলাকায় এত সুন্দর তামাক হয়েছে, এটা দেখে আমার অনেক ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন এই যে তামাক গাছটা, এই গাছটাতে কিন্তু অনেকগুলো পাতা আছে। তো এখান থেকে এই যে একটা, দুইটা, তিনটা, চারটে, পাঁচটা পাতা ভেঙে ফেলা হয়েছে। এই 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, এই 17টা পাতা আছে। এই যে তামাকগুলো আছে, এগুলা প্রথমে একটু গাছ কাটতে হয়। তো গাছগুলো একটু বড় হয়, ওখান থেকে আবার একটু সার দিতে হয়, পানি দিতে হয়, তারপর আর একটু বড় হয়। তো এইভাবে পাতাগুলো এইভাবে 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 ভেঙে নিতে হয়। তো এইভাবে ভেঙে নেওয়ার পরে যে এখানে দেখায় আরও সুন্দর জায়গা আসুন। তো এখানে আমরা শুকাইয়ে দিচ্ছি। তো পাতাগুলো এইভাবে কাটার পর এখানে এইভাবে শুকাইয়ে দিতে হয়। তো এখানে তামাক শুকানোর পর অনেক সুন্দর হয়েছে তামাকগুলা। এগুলো এখন আমরা বাজারজাত করবো, এগুলো বিক্রি করবো। এগুলো বিক্রি করলে কিন্তু অনেক টাকা পাবো। তো আমার সাথে আরও একজন তামাক চাষি আছেন। তো ভাই হ্যালো, কামিন ভাই, কামিন, এদিকে আসেন, একটু আসতে হবে। আসেন ভাই, আসেন। বলেন। তো ভাই আপনিও তো একজন তামাক চাষি, তো আপনি তামাক চাষ করতেছেন। জি। এই যে আপনার তামাক ক্ষেতটা, তো এই যে গাছটা, এই গাছটা এত অবনতি হওয়ার কারণ কি? এটা এত ছোট কেন? এটা ছোট কেন? এটার উপর দিয়ে অনেক ঝড় গেছে ভাই। ঝড় গেছে, বৃষ্টি গেছে। তো ঝড় বৃষ্টি যাওয়ার কারণে কিন্তু তামাক গাছটার অনেক প্রবলেম আছে, দেখতে পাচ্ছেন। ঝড় বলতে এটা কিন্তু শিকড় নেই, এই গাছের কিন্তু শিকড় নেই। এটা শিকড় না থাকার কারণে এই গাছটার প্রবলেম হয়েছে। এটা এখানে জাটা পাইছে, তো এই জন্য জাটা পাইছে, মানুষ হাঁটাচলা করছে এইভাবে, ওই কারণে এটা প্রবলেম হয়েছে। তো এটা কিন্তু খুবই সমস্যা, এটা সমাধান করার চেষ্টা করবে। তো আমি এবার ধান কাট দেখাবো, ক্যামেরা নিয়ে আসেন। তো ওদিকে নিয়ে যান, ক্যামেরাটা দিয়ে নিয়ে যান, এই ভিডিও করবে। তো এগুলো হচ্ছে ধান ক্ষেত। তো এটা হচ্ছে ধান গাছ। তো এখানে প্রথমে 2টা চারা লাগাতে হবে, একটা চারা হলে হতো, কিন্তু এখানে 2টা চারা লাগাইছে। তো এখানে দেখুন, এই যে এদিকে একটা চারা, এদিকে একটা চারা, 2টা চারা আছে। আবার এখানে আছে এই যে একটা, এখান থেকে আবার একটা হয়েছে, 2টা। তো এই যে 2টা চারা লাগাইছি, এভাবে ধান লাগার নিয়ম আছে একটা, এই নিয়ম অনুযায়ী ধান লাগাতে হবে, তা নাহলে কিন্তু সমস্যা হবে। এইভাবে সুন্দর করে লাগাতে হবে, এইভাবে লাগাতে হবে। যদি আমরা এভাবে লাগাই, এভাবে যদি লাগাই হবে না, এটা আমাদের এইভাবে লাগাতে হবে। তো ধান কেতালা লাগাইলাম, তো পানি দিতে হবে কিভাবে? তো পানি এটুক পানি, তো এটুক পানি দিতে হবে। পানির পরিমাণ বাড়িয়ে দিলেও সমস্যা নাই, তো এইভাবে পানি দিতে হবে এবং সুন্দর ধান হবে। তারপরে এই ময়লাগুলা এভাবে এগুলো উঠাই দিতে হবে, এগুলো উঠাই দিতে হবে। এগুলো উঠাই দিলে কি হবে? ধানটা আরো সুন্দর হবে, ভেরি গুড হবে। এই যে সুন্দর আছে ধান ক্ষেতটা, এটা অনেক সুন্দর আছে। আর এইদিকে ধান ক্ষেতটা দেখুন, এদিকে ধানটা কিন্তু অতটা ভালো হয় নাই। তো এখানে পানির পরিমাণ আছে বেশি, তো পানি বেশি দেওয়া যাবে না, পানি দিতে হবে কমে, একটু পানি কমে দিতে হবে। এখানে দেখুন এতটুক, আর এখানে দেখুন এতটুক, তার মানে এখানে